হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনারা দোয়াতে অনেক ভালো আছি। বাট আজকে প্রতিবারের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটা হলো চিকেন নাগা উইংস। চিকেন উইংস দিয়ে নাগা নাগা উইংস বানাবো। এটা আমি 42 স্টার্চ দিছি। 42 স্টার্চ মানে 42 পাউডার দিয়ে আমি চিকেন উইংস মাঝে মেখে লাগাচ্ছি। এইভাবে টাইট করে মুইট করে লাগাচ্ছি 42 স্টার্চ মানে 42 পাউডার। এটা সব থেকে আমি কিনে এনেছি। এখন আমি ওটা দিয়া নাগা পিকল দিয়া নাগা উইংস মেক করব। এই রেসিপির নাম হলো নাগা উইংস। আপনারা খেয়ে দেখবেন। যারা জাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক করবেন। অ্যান্ড যারা কম জাল খেতে ভালোবাসেন তারা নাগা পিকল একটু লেস দিয়ে বানাবেন, তাহলে বেশি জাল লাগবে না। আর আমি এখন আমি একটা পানের মধ্যে দিয়েছি। আমি 15 মিনিট কুক করব। বেশি তেল দিছি না। 15 মিনিট কুক করার পরে আমি ডিপ তেলের মধ্যে দেব আরও 15 মিনিট। অল টুগেদার আমি 30 মিনিট এই চিকেন উইংসকে কুক করব। পয়লা আমি ড্রাই অল্প তেল দিয়েছি, বিকজ বেশি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি না। বেশি তেলের মধ্যে ছেড়ে দিলে এই 42 স্টার্চ ছেড়ে যাবে চিকেন উইংস থেকে। এই জন্য আমি ড্রাই লিটল বিট পানের মধ্যে ফ্রাই করছি। এখন আমি লিটল বিট অয়েল দিচ্ছি। 15 মিনিট কুক করব। আপনারা 15 মিনিট আমার সাথে থাকবেন অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা আমার মেয়ে আমরা সামটাইম শপ থেকে কিনে আনি নাগা উইংস। এই রেসিপির নাম হলো নাগা উইংস। এইভাবে এক সাইড থেকে আরো সাইড নাড়াচাড়া করে দিতে হবে প্রপারলি। 42 স্টার্চ লাগতে হবে চিকেন উইংসের গায়ে। এই 42 স্টার্চ আমি সব থেকে কিনেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাইতে পারবেন, প্রবলেম হবে না। এখন আমি ডিপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আর 42 স্টার্চেস ছেড়ে যাবে না। এখন দেখেন আমি কিভাবে আরও 15 মিনিট কুক করব। অল টুগেদার আমি 30 মিনিট কুক করব। এখন আমি কি কি উপকরণ দিব আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি ক্যাপসিকাম কুচি অ্যান্ড ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ অ্যান্ড 1 পিস লেবু। এখন আমি অনিয়ন কুচি দিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম কুচি দিচ্ছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিচ্ছি। স্বাদ মতো লবণ দিছি, বেশি না। এখন আমি নাড়াচাড়া করব। যখন এই ক্যাপসিকাম নরম হয়ে আসবে, সফট হয়ে আসবে, তখন আমি এই চিকেন উইংসকে এর মধ্যে ছেড়ে দেব। আমি পাশের একটা কুকারে বানারে আমি আলাদা একটা ফান বসিয়ে নিচ্ছি। আমি কুক করছি চিকেন উইংস ডিপ তেলের মধ্যে।
দেখেন আমি মানে গোল্ডেন কালার হয়ে আসছে চিকেন উইংস। এখন আমি ফ্রাই করব। এই পেঁয়াজ কুচির মধ্যে এনে দেব। এর মধ্যে আমি নাগা পিকল অ্যান্ড টমেটো কেচাপ দিব, টমেটো সস। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করছি না, পানি অ্যাড করলে মজা হবে না। এভাবে বেশি করে ফ্রাই করলে চিকেন উইংস মজা হবে। এখন আমার চিকেন উইংস গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি তুলে নেব আলাদা একটা বোলে। এখন আমি বোলের মধ্যে তুলে নিয়েছি। এখন আমি এগুলা ছেড়ে দেব এই ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজ কুচির মধ্যে। এরপরে আমি নাড়াচাড়া করে ভালো করে মিক্স করব। এখন আমি এই নাগা পিকল দেব, মিস্টার নাগা পিকল। এই দেখেন আমি 4 স্পুন দিব। যারা জাল কম খেতে পছন্দ করেন তারা 2 অথবা 1 স্পুন দিতে পারবেন। এখন আমি টমেটো কেচাপ দেব। দেখেন টমেটো কেচাপ পরিমাণ মতো, বেশি দেবেন না, বেশি দিলে আবার কেকের মতন হয়ে যাবে। দেখেন আমি কি দিয়েছি। আর যদি আপনারা বেশি খেতে ভালোবাসেন টমেটো কেচাপ তাহলে বেশি দেবেন। দেখেন কি সুন্দর একটা কালার আসছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখানটি লন্ডনের ইয়ং জেনারেশন ছেলে মেয়ে তারা নাগা উইংসের জন্য পাগল। তারা নাগা উইংস খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে খুব ভালোবাসে। আমার ছোটো ছেলে ওর ফেভারিট নাগা উইংস। তারা বলে মা আমারও বেশি নাগা পিকল দাও। আমি বলছি no, naga pickle no good for the health, you get gastric ulcer. Then now I'm add করছি বাখর পাতা কুচি and 1 piece লেবুর রস লাস্টে। এখন আমি শেষ করব, আপনারা দেখবেন। and আবার বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমি আপনারা সবাই ব্লগ দেখি, কুকিং ব্লগ দেখি, অ্যান্ড আপনারা সবাইকে আমি সাবস্ক্রাইব করি, লাইক কমেন্ট করি। আমার অ্যাবাউট 400 বন্ধু হয়ে গেছে। আমি 400 বন্ধুকে দেখি, হেল্প করি। ইনশাল্লাহ তারাও আমাকে হেল্প করবে আমি আশা করি।
দেখেন এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি, শেষ করছি। তবে আমি নাগা উইংস খেতে ভালোবাসি না বেশি ঝাল। দেখেন লুক ইয়ামি।